হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সাইমন মার্মা চলে আসলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। তো টপিকটা অবশ্যই সবার ভালো লাগবে এবং সবার উপকার হবে। শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা অবশ্যই কোনোভাবে স্কিপ করবেন না। দেখুন, আজকে আমরা সবাই আশা করে যে খাবার খেয়ে আমরা সুস্থ থাকব। অর্থাৎ হ্যাঁ, এটাই বাস্তব, খাবার খেয়ে তো মানুষ বাঁচে। যে খাবারগুলো আমরা কিনে খাচ্ছি প্রতিনিয়ত বাজার থেকে, সেই খাবারগুলো যেমন শাকসবজি, তারপর হচ্ছে আপনার ফলমূল, মাছ মাংস ইত্যাদি, সেগুলোতে আমরা যে আশা করে আমরা খাচ্ছি সেগুলো কোনো ধরনের উপকার কিন্তু আমরা পাচ্ছি না। কি পাচ্ছি তাহলে? ফরমালিন, কেমিক্যাল, হাইব্রিড। সো এইসব খাবারগুলো খেয়ে আমাদের বডিতে কোনো ধরনের প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আপনার পুষ্টিটা কিন্তু পাচ্ছি না। তাহলে কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে নানান ধরনের রোগ। এখন প্রশ্ন হচ্ছে, কি খাবো তাহলে? এগুলো খেয়ে তো বাঁচতে হবে। হ্যাঁ, অবশ্যই খেতে হবে, কারণ হচ্ছে খাবার না খেলে তো বাঁচবে না। তবে ভেজাল খাবার খেতে গিয়ে আপনার আমার যে বডিগুলো, যে অর্গানগুলো বা যে উপাদানগুলো পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছি না, যেহেতু অতিরিক্ত কেমিক্যাল, ফরমালিন, হাইব্রিড এবং কিছু কিছু মাংস, যেমন আপনার গরু মাংস, খাসির মাংস, ব্রয়লার মুরগিতে কিন্তু ইনজেকশন দেওয়া হয়। কেন দেওয়া হয়? বিক্রেতারা ওজন বাড়ার জন্য মাংস, পাশাপাশি তরতাজা থাকার জন্য। আপনি আমি কিন্তু কিনে খাচ্ছি, কেউ কাবাব বানিয়ে, কেউ আবার ভুনা বানিয়ে, তাই না? যেসব আপনার বডির জন্য দরকার, হিউম্যান বডির জন্য যেগুলো দরকার, সেটা কিন্তু কোনোভাবে পাচ্ছি না, যার ফলে মানুষ কিন্তু দিন দিন উইক হয়ে যাচ্ছে। সো উইক হইতে গিয়ে মানুষ কিন্তু ওষুধের দিকে কিন্তু ঝুঁকতেছে। আর অনেকে মনে করে যে সারা জীবন ওষুধ খেয়ে বাঁচবো। আসলে তা কিন্তু কখনো সম্ভব না, কারণ অতিমাত্রা বা অতিরিক্ত যে কোনো কিছু ভালো না। যারা অতিরিক্ত ওষুধ সেবন করে তারা কিন্তু কোনোভাবে কিন্তু আর ভালো হওয়ার আর চান্স থাকে না। তবে অবশ্য ওষুধ খাওয়ার প্রয়োজন আছে। যদি আপনার যে রোগের যে ওষুধ সেটা খেলে ঠিক আছে, তবে অতিরিক্ত কোনো ওষুধ খাওয়া ভালো না। তো এখন এই ক্ষতি বা যে ঘাটতিগুলো যে হয়েছে, সেই ঘাটতিগুলোকে পূরণ করার জন্য একমাত্র ওয়ে হচ্ছে ফুড সাপ্লিমেন্ট অবশ্যই খেতে হবে। যদি আপনি ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করেন, তাহলে আপনার যে শরীরে যে ঘাটতিগুলো রয়েছে সেটা পূরণ করার জন্য হেল্পফুল হবে। সো আমি আপনাদেরকে যেটা বলবো, সাপ্লিমেন্ট প্রতিনিয়ত ব্যবহার করলে আপনার বডি, আমার বডি, সবার বডি কিন্তু ভালো থাকা ওয়ে রয়েছে। সো এখন যেখানে সেখানে বাজারে সব জায়গায় কিন্তু সাপ্লিমেন্ট পাওয়া যাবে, কিন্তু আপনারা এই সাপ্লিমেন্টগুলো কেনার আগে বা ব্যবহার করার আগে অবশ্যই ভালো দেখে শুনে কিনবেন। কারণ যদি আপনার সাপ্লিমেন্টটা যদি ভালো না হয়, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। খেলেন উপকার জন্য, হয়ে যাবে আরেকটা। কারণ শরীর ভালো তা সব ভালো, আর শরীর সুস্থ থাকলে সব কিছু করা সম্ভব। ফুড সাপ্লিমেন্ট কিন্তু কোনো ধরনের ওষুধ না, এটা সম্পূর্ণ খাবার, যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনার শরীরে যে ঘাটতি ক্ষয় হয়ে গেছে সেটা পূরণ করবে। সো কোন ধরনের ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করলে আপনার বডিতে দরকার বা সবচেয়ে ভালো হবে সেটা জানার আগ্রহী হলে অবশ্যই নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন, অথবা আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপনারা ইনবক্স করুন। তাহলে দেরি করছেন কেন? আপনার শরীরকে ভালোবাসুন, আজকে থেকে শুরু করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।